সাধারণভাবে বিয়েকে ফরজ হিসেবেই গণ্য করে অনেকে, কিন্তু আসলে কি ইসলাম বিয়েকে ফরজ বলেছে, নাকি এর ভেতরেই আছে অন্য কোনো প্রশ্ন? ইসলাম সবসময় বিয়েকে উৎসাহিত করেছে। সাধারণভাবে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয় এবং হারামে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, তখন বিয়ে করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে করা আমার সুন্নত, যে আমার সুন্নত মানবে না সে আমার নয়। যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, আর যার নেই সে যেন রোজা রাখে। কিন্তু যদি কেউ বিয়ে না করলে গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা করে, তখন তার উপর বিয়ে করা ফরজ হয়ে যায়। এক্ষেত্রে কুরতুবী রহমাতুল্লাহ বলেন, যে সক্ষম ব্যক্তি অবিবাহিত থাকলে এবং তার পক্ষে অন্যভাবে গুনাহ এড়ানো সম্ভব নয়, সেই ব্যক্তির ওপর বিয়ে ফরজ। বিশেষ করে কেউ যদি হারাম দৃষ্টি, স্পর্শ বা চুমুর মাধ্যমে পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা করে, তখন বিয়ে তার জন্য ফরজ। এমনকি যদি মনে হয় বিয়ে করলেও পুরোপুরি গুনাহ এড়ানো সম্ভব হবে না, তবুও সম্ভাব্য পাপ কমাতে গিয়ে বিয়ে ফরজ হয়ে থাকে। যারা বিয়ের সামর্থ্য রাখে না, তারা সংযমী হয়ে নিজের সামর্থ্য বৃদ্ধি করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা বিয়ের সামর্থ্য রাখে না তারা যেন সংযম অবলম্বন করে। অতএব ইসলামে বিয়ে সাধারণভাবে সুন্নত, কিন্তু পরিস্থিতি অনুযায়ী কখনো ফরজও হয়ে যায়। এটি শুধু সামর্থ্য নয়, গুনাহ এড়ানো ও সমাজে নৈতিকতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। তাই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়াই হল ইসলামের নির্দেশনা। মামদুহা রাইসা, জাগো নিউজ। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।